চীনাদের জীবনে আরও ঘোরতর অধপতন আনয়ন করিয়াছিল। চীনারা নৈরাশ্যবাদী নাস্তিক হইয়া পড়িয়াছিল। বুদ্ধের মূর্তি পূজা এবং নৃপতি পূজাই তাহাদের সার ধর্মে পরিণত হইয়াছিল। পার্শ্ব অতি প্রাচীনকাল হইতেই পার্শ্বে অগ্নি উপাসনা ও প্রকৃতি পূজার প্রচলন ছিল। প্রাচীন পার্শ্বিকদের ধর্মগুরু ছিলেন জরথুস্ত্র, জোরোঅ্যাস্টার এবং তাহাদের ধর্মগ্রন্থের নাম ছিল জিন্দাবিস্তা। জরদস্ত প্রচার করেন, দুইজন দেবতার দ্বারা জগতের সমুদয় মঙ্গলমঙ্গল সাধিত হইতেছে, মঙ্গলের দেবতা আহর মাজদ অথবা হরমজদ আর অমঙ্গলের দেবতা আহরিমান। উভয় দেবতার মধ্যে দিবানিশি সংঘর্ষে চলিতেছে, সেই সংঘর্ষে হরমজদি জয়লাভ করিতেছেন। এই আহুর মাজদের পূজাই ছিল পার্শ্বিকদের প্রধান ধর্ম। কালক্রমে এই ধর্ম লোপ পাইল, তখন পৌত্তলিকতা তাহার সমস্ত অভিশাপ লইয়া পার্শ্বিকদিগের মধ্যে আসন পাতিল। পুরোহিতদিগের অত্যাচারে পার্শ্ববাসীরা জর্জরিত হইয়া উঠিল। ষষ্ঠ শতাব্দীতে তাহাদের সমাজবন্ধন একেবারে শিথিল হইয়া পড়িল। দুর্নীতি ও কুসংস্কারের অন্ধকারে পার্শ্ব ডুবিয়া গেল। ইহুদি জাতির দশা চিন্তা করিলে সত্যই দুঃখ হয়। এই জাতি পূর্বে আল্লাহতায়ালার অনুগৃহীত জাতিরূপে পরিগণিত ছিল। ইহাদের উদ্ধারের জন্য আল্লাহতায়ালা হরত মুসা, হরত দাউদ, হরত সোলায়মান প্রমুখ পয়গম্বরদিগকে প্রেরণ করেন এবং জবুর ও তাওরাত নামক দুইখানি ধর্মগ্রন্থ ইহাদের মধ্যে অবতীর্ণ হয়। কিন্তু এত বড় স্বর্গীয় সম্পদ লাভ করা সত্ত্বেও আপন কর্মদোষে ইহারা আজ অবলুপ্ত ও নিগৃহীত। বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতা ছিল ইহাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। অন্য লোকের কথা দূরে থাকুক, হয়রত মুসা, হরত ঈসা, হয়রত মুহম্মদ প্রমুখ পয়গম্বরদিগের সহিত ইহারা বিশ্বাসঘাতকতা করিতে ছাড়ে নাই। হরত মুসাকে ইহারা ভীষণভাবে নির্যাতন করিয়াছে, যীশুখ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করিয়াছে এবং হয়রত মুহম্মদকেও মারিয়া ফেলিবার চেষ্টা করিয়াছে। ইহা হইতেই বুঝিতে পারা যায়, এই জাতির নৈতিক ও ধর্মীয় অধপতন কি ভয়াবহ আকার ধারণ করিয়াছিল। বড় বড় পয়গম্বরগণ যাহাদের হাত হইতে রক্ষা পান নাই, সে জাতির অভ্যন্তরীণ অবস্থা কিরূপ শোচনীয় ছিল তাহা আর বলিয়া বুঝাইবার অপেক্ষা রাখে না এইটি। খ্রিস্টান জাতিক ষষ্ঠ শতাব্দীতে খ্রিস্টান জাতির অবস্থাও অত্যন্ত শোচনীয় ছিল। যীশুখ্রিস্টের শিক্ষা ও বিধান পাদ্রী ও সাধু পুরুষদিগের হস্তে এত